এই হচ্ছে আমার মাছের ঘের। অনেক আগে থেকে এটার মধ্যে মাছ চাষ আমি প্রথম থেকে করতাম। একটা সময় বাদ দেয়া হয়েছে, ছোট কাকা করতো। এই বছর আবার আমি নিজে ভিন্ন একটা উদ্দেশ্যে আর কি মাছ চাষ শুরু করছি। বিক্রির জন্য না, জাস্ট একটা পরীক্ষা, ট্রায়াল আর কি। ট্রায়ালটা আমি ধারণাটা নিছি আমার এক ভিয়েতনামি বন্ধুর কাছ থেকে। ভিয়েতনামের এই প্রযুক্তিটাকে বলা হয় টানেল প্রযুক্তি। টানেল বলতে ভিয়েতনাম তো আমেরিকার সাথে দীর্ঘ 17 বছর যুদ্ধ করছে জানেন। তো ওই যুদ্ধ চলাকালীন সময় ওরা বোমার থেকে বাঁচার জন্য মাটির নিচে গর্ত খুঁড়ে থাকতো। তো 17 বছর যুদ্ধ চলার কারণে তো পুরা ভিয়েতনামেই এই বানকারগুলো তৈরি হয়েছে, ওইগুলোতেই ওরা এখন মাছ চাষ করে এবং পুরা বিশ্বে ওরা খুব মাছ উৎপাদনে একটা ভালো র্যাঙ্কিংয়ে আছে। আমার এটার মধ্যে 8 প্রজাতির মাছ আছে। কাতল, বার্মিস রুই বলতে আমরা যেটাকে চিনি ওইটা, এলসি ফলি, চিতল, শিং, ভিয়েতনামি শোল, কালিবাউস, নাইনদেল যেটা, এই হচ্ছে একজন, ও হচ্ছে কাতল মাছ। এইরকম কাতল মাছ আমার 50টা প্লাস আছে। দেখেন ও কত বড় হয়েছে। বলেন তো এটার ওজন কত হবে? আরও দেখাই, দাঁড়ান। দেখতেই অনেক ভালো লাগে। মেজো কাকা জীবিত থাকলে অনেক খুশি হইতো। কাকা এগুলা খুব পছন্দ করতো, মাছ ধরা, মাছ দেখা। এই হচ্ছে অনেক একসাথে, প্রত্যেকটাই এগুলোর কাতল মাছ। নিচে একটা কালো কত বড় দেখা যায়। যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী বছর আমি বাণিজ্যিকভাবে কিছু পোনা উৎপাদন করার চেষ্টা করব। বার্মিস রুইও আছে, ওরা পানির একটু নিচে থাকে। দেখাচ্ছি। বলেন তো এর এক একটা মাছের ওজন কত হবে? অনেক, মোটামুটি অনেক আর কি, দেখতেই ভালো লাগে। এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ, খুব দুষ্টু প্রকৃতির মাছ। ওরা কিন্তু আমার কথা শোনে। ওরা একদম বাচ্চা থেকে আমার সাথে হাতে বড় হয়েছে, তো ওরাও পোনা উৎপাদন করতে সক্ষম। চেষ্টায় আছি, যদি হয় আর কি। এটা হচ্ছে শিং। আর এই হচ্ছে, দেখবেন পানির নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বার্মিস রুই, যেটা বাজারে 15-20 কেজি পর্যন্ত পাওয়া যায়। বাংলাদেশে নাকি চাষ হয় না, হয়। আমি সফল হব ইনশাল্লাহ রেণু উৎপাদন করতে, যদি আল্লাহ চায়। প্রকল্প আগাচ্ছে।